আজ নিজের জন্য হার্বাল হেয়ার অয়েল বানাচ্ছিলাম, ভাবলাম রেমেডিটা তোমাদের সাথেও শেয়ার করি। এই হেয়ার অয়েলটা যদি তোমরাও রেডি করতে পারো তাহলে তোমাদের চুলের 100টা সমস্যার একমাত্র সমাধান হবে। তাহলে চলো দেখা যাক কীভাবে তৈরি করি। তো আজকে যে হেয়ার অয়েলটা আমি রেডি করব, এটা আমি বাড়িতেই রেডি করব। আর এতে আমি যতগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ করব সবগুলো প্রাকৃতিক বা ভেষজ ইনগ্রিডিয়েন্ট। প্রত্যেকটি উপাদানই নিজের নিজের কাজ খুব গুরুত্বপূর্ণভাবে করবে তোমার চুলের গ্রোথের জন্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যাই হোক, আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। একদম প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মেথি। মেথি আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে অনেক বেশি হেল্পফুল করে, সাথে সাথে আমাদের চুলকে কালো এবং ঘন করতেও সাহায্য করে। আমি একটি পাত্রে একটু জল দিয়ে মেথি দানাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। বাজার থেকে মেথি কিনলে তার মধ্যে অনেক নোংরা পদার্থ থাকতে পারে, তাই মেথিটা আমি ডিরেক্ট ইউজ করব না, কিছুটা পরিমাণ ধুয়ে নেব। এবার দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো এই ভেজা অবস্থায়। এরপরে যে ইনগ্রিডিয়েন্টটা আমি নেব সেটা হচ্ছে কালো জিরে। অনেকবারই তোমাদেরকে হেয়ার রেমেডিতে দেখিয়েছি, কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী, তাই মেথির মতো কালো জিরেটাকেও ধুয়ে নিয়ে নেব। এরপর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। অ্যালোভেরা খুবই উপকারী একটি ভেষজ উদ্ভিদ। এটি আমাদের চুলের মধ্যে থাকা ফাঙ্গাস ইনফেকশনগুলোকে দূর করতে অনেক বেশি হেল্প করবে। তাই অতি অবশ্যই একটা অ্যালোভেরা নেবে, তবে এখানে টিউব অ্যালোভেরা নয়, তোমরা প্ল্যান্ট বেস অ্যালোভেরাটাই ইউজ করবে। যাই হোক, আমি অ্যালোভেরার পাতা নিয়ে ওটাকে দুটুকরো করে কেটে নিলাম এবং সেটাকে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব। এরপর নেব কিছু পরিমাণ মেহেন্দি পাতা। দেখো, আমরা যারা গ্রামাঞ্চলের মানুষ, আমাদের কাছে তো মেহেন্দি পাতাটা খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে। তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। আমি মেহেন্দি পাতাটা এই জন্য দিই, এটা আমার চুলে একটা ন্যাচারাল কালার অ্যাড করে, যেটা আমার খুবই ভালো লাগে। আমি কোনো আর্টিফিশিয়াল কালার বা হাইলাইট আমার চুলে করি না, যেটা আমি পছন্দও করি না। আর এই ধরনের মেহেন্দি পাতাগুলো দিলে আমাদের চুলে একটা ন্যাচারাল কালার থাকে, তাই আমার খুব ভালো লাগে। এরপর যে উপাদানটা নেব এটি হচ্ছে আমলা। আমলা কিন্তু তোমরা বড় ছোট সব রকম সাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার স্টুডেন্টের বাড়ির গাছে হয়েছিল, তাই এই আমলাগুলো ও আমাকে দিয়েছে। দেখো, একদম ছোট্ট ছোট্ট পিচ্চি আমলা, এগুলো একদম প্ল্যান্ট বেসড না, একদম ন্যাচারাল। তো এগুলোকে আমি কি করব, ভালোভাবে ধুয়ে নিব এবং ধুয়ে কিছুটা পরিমাণ থেতো করে নিব। আমলাটাকে থেতো করে নিলে আমলার মধ্যে যে এক্সট্রাক্টগুলো থাকবে ওগুলো খুব সুন্দরভাবে তেলে চলে যাবে। এবার দেখো, অ্যালোভেরার যে পাতাটা রেখেছিলাম তার থেকে অ্যালোভেরার যে একটা নীল অংশ বেরোয়, মানে কষের মতো অংশটা, ওইটা বেরিয়ে গেছে। আগের দিন অ্যালোভেরার জেল যখন বানিয়ে দেখিয়েছিলাম তখন বলেছিলাম অ্যালোভেরা পাতা থেকে যে সবুজ রঙের পদার্থটি বেরোয় সেটিকে আমাদের ফেলে দিতে হয়, কারণ এটি অনেকের ক্ষেত্রে অ্যালার্জেটিক বা চুলকুনির কারণ হয়। যাই হোক, তাই আমি সেটাকে উপর করে রেখে দিয়েছিলাম যাতে অ্যালোভেরা থেকে ওই পদার্থটা বেরিয়ে যায়। এবার একটা মিক্সিংয়ের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে যে কালো জিরাটা ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিব এবং যে মেথি দানাটি ধুয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিব। এই দুটোকে তোমরা চাইলে তোমরা কোনো থেতো করার হামানদিস্তাতেও থেতো করে নিতে পারো, তবে মিক্সারে বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা গুঁড়ো গুঁড়ো ভাব চলে আসে। আর যেটা আমরা যদি তেলের মধ্যে রেখে ফোটাই তাহলে কিন্তু আমাদের তেলটা অনেক সুন্দর হবে। যাই হোক, আমি এগুলোকে মিক্সিতে কিছুক্ষণ পর্যন্ত গুঁড়িয়ে নিলাম। দেখো, গুঁড়োটা এইভাবে তৈরি হয়েছে। এইবারে এই গুঁড়োটা আমার কাজে লাগবে। এবার চলে যাই তোমাদেরকে উপাদানগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব। একটি প্লেটে আমি এক এক করে সমস্ত উপাদানগুলিকে সাজিয়ে নিব। এখানে নিলাম মেথি এবং কালো জিরার গুঁড়োটা। এরপর যে আমলকি বা আমলাগুলো নিয়েছিলাম ওগুলোকে আমি হামানদিস্তাতে হালকা করে গুঁড়ো করে নিব, মানে থেতো করে নিব বলতে পারো। তো এগুলোকে থেতো করে এগুলোকে নিয়ে নিব, আর নিয়ে নেব অ্যালোভেরার লিপটাকে। এটাকে আমি ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিব। ঠিক আছে, তোমরা চাইলে অ্যালোভেরার যে মাঝখানের ইয়েটা ওটাও বের করে নিতে পারো, বা ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করেও কেটে নিয়ে রাখতে পারো। যাই হোক, দুভাবেই আমরা কিন্তু এটাকে কাজ করতে পারবো। পাতাটা যেহেতু অনেকটাই মোটা ছিল তাই শুধু শাঁসটাই নিয়ে নিলাম, পাতাটা নিলাম না। এবার আমি সমস্ত উপাদানকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে নিব পেঁয়াজ, নিমপাতা এবং কিছুগুলো লাল জবা ফুল। লাল জবা ফুল আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে অনেক বেশি হেল্পফুল করে, তাই তোমাদের বাগানে যদি লাল জবা ফুল থাকে তাহলে 1 থেকে 2টি লাল জবা ফুল অতি অবশ্যই অ্যাড করবে। নিমপাতা দেওয়ার কারণে কি হবে, আমাদের চুলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলোকে নিমপাতা দূর করতে হেল্প করবে। আর সাথে সাথে যদি তোমাদের চুলের মধ্যে ড্যান্ড্রাফের কোনো সমস্যা থাকে
তাহলে সেগুলোকেও দূর করতে অনেক বেশি সাহায্য করবে। তাই নিম পাতাটাও তোমরা অতি অবশ্যই নিয়ে নিবে। যাই হোক, প্রত্যেকটা উপাদানকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার মানে আমি নিলাম মেহেন্দি পাতা, নিম পাতা, পেঁয়াজ কুচি, জবা ফুলের পাপড়ি, আমলকি, কালো জিরা এবং মেথি থেতো করা এবং অ্যালোভেরা। এই প্রত্যেকটি উপাদান তোমরা পরিমাণ বুঝে নিয়ে নিবে। যদি তোমরা তেল বেশি পরিমাণে বানাও তাহলে বেশি করে নিবে, আর কম পরিমাণে বানালে কম পরিমাণ। এবার আমি নিয়ে নিব কোকোনাট অয়েল। এটা হলো প্যারাশুটের কোকোনাট অয়েল। এটা কোকোনাট অয়েল তো সবাই চেনো। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে সমস্ত তেলটিকে ওই পাত্রের মধ্যে দিয়ে নিব, আর ফ্লেমটিকে তোমরা রাখবে মিডিয়াম টু লো। বেশি হাই ফ্লেমে তেলটাকে ফোটাবে না, সেক্ষেত্রে তেলের যে উপকারিতা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ তেলটাকে আমি নিংড়ে নিব পাত্রের মধ্যে। এবার যে ভেষজ উপাদানগুলিকে তোমাদেরকে দেখালাম একে একে উপাদানগুলিকে তেলের মধ্যে দিয়ে দিব এবং ফোটাতে থাকবো। তাহলে চলো আমরা ফুটিয়ে নিই সুন্দর করে। দশ থেকে 15 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে তেলের রঙটা আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে যাবে যে এটি হয়ে গেছে। তেলটিকে ঠান্ডা করে নেওয়ার পরে ছাঁকনির সাহায্যে ছেঁকে এয়ারটাইট কন্টেনারে তোমরা স্টোর করে রাখতে পারো। এই তেলটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো হার্বাল অয়েল রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে জুড়ে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো
ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।